মানুষের ট্যারোট রিডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই যে অ্যাকচুয়াল ট্যারোট রিডিংটা কি। ট্যারোট রিডিংটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, যেটা মানুষকে ইনস্ট্যান্ট জানিয়ে দিতে পারে তার এনার্জি। মানে আমি মেনলি মানুষের এনার্জিকে রিড করি। কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায় এখান থেকে মায়ের কৃপায়। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজ আমার গন্তব্য কালীনারায়ণপুর স্টেশন থেকে বেশ কিছুটা দূরে গোবিন্দপুর ঘোষপাড়ায় জাগ্রত মা মনসা ও তারা মায়ের মন্দিরে। স্বপ্নে পাওয়া এই জাগ্রত মা মনসার মন্দিরে রয়েছেন তান্ত্রিক এবং জ্যোতিষ। তন্ত্রমতে এখানে বাস্তুদোষ, বশীকরণ ইত্যাদি নানা রকম সমস্যার সমাধান করা হয় এবং জ্যোতিষ ক্যারট, এখানে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ এই সকলও প্রতিকার করা হয়। তো এই তান্ত্রিক ও জ্যোতিষের উপর একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতিবেদনটি দেখুন, আশা করি উপকৃত হবেন। তো তাহলে চলুন যাওয়া যাক সেই স্বপ্নে পাওয়া জাগ্রত মা মনসা ও তারা মায়ের মন্দিরে। মন্দিরের গর্ভগৃহের বেদিতে স্বপ্নে পাওয়া জাগ্রত মা মনসা, মা তারা ও বাবা ভোলানাথ এবং সাথে রয়েছেন নারায়ণ শিলা, আরও কিছু দেবদেবী বিরাজ করছেন। এখানে মানত করলে মনস্কামনা পূরণ হয়, এরকম অনেক প্রমাণ পাওয়া গেছে। কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? চলে যাচ্ছে আচ্ছা তারা মা আর মা মনসার কৃপায়। আচ্ছা আচ্ছা, প্রথমে আপনার পরিচয়টা একটু দিন। আমি সুস্মিতা গোস্বামী। হ্যাঁ, আমি প্রফেশনাল ট্যারোট কার্ড রিডার। আচ্ছা আমি লামাফেরা, অ্যাঞ্জেল হিলিং, আচ্ছা ক্রিস্টাল স্পেশালিস্ট, আচ্ছা। জেমস্টোন সেটিং সবকিছু আমার আন্ডারে আছে। মানে আমার কাছে আপনি কি কি পাবেন? হ্যাঁ, এক তো বৌদ্ধিক তন্ত্র, যেটা আমি নিজে নিয়ে কাজ করি, হুম, অ্যাঞ্জেল হিলিং, হ্যাঁ, ঠিক আছে, হোয়াইট ম্যাজিক, আচ্ছা আর আপনার মানে সমস্ত তাবিজ থেকে শুরু করে যেগুলো দরকার হয় তন্ত্রের সমস্ত কিছু। হুম, আর মানুষের ট্যারোট রিডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই যে একটু অ্যাকচুয়াল বলুন। ট্যারোট রিডিংটা কি। ট্যারোট রিডিংটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, যেটা মানুষকে ইনস্ট্যান্ট জানিয়ে দিতে পারে তার এনার্জি। মানে আমি মেনলি মানুষের এনার্জিকে রিড করি। যে মানুষের বর্তমান সময়ে দাঁড়িয়ে তার ডেট অফ বার্থ দিয়ে, তার বা যদি তার ডেট অফ বার্থ জানা নাও থাকে তো তার নাম দিয়ে বা তার ছবি দেখে তার বর্তমান সময় কি চলছে বা তার আপকামিং সিচুয়েশন কি আসতে পারে, আচ্ছা তো এগুলো আমি বলে দিতে পারবো, প্রবলেম হবে না। আচ্ছা যাদের হয়তো ডেট অফ বার্থ জানা নেই, তো তারা কি তাদের মানে লাইফে কি হবে জানতে পারবে না? অবশ্যই জানতে পারবে। তো এইভাবেই তারা জানতে পারবে, ঠিক আছে। তো আমার কাছে কি কি পাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা কন্ট্যাক্ট করবে আচ্ছা তারা যদি ক্রিস্টালস আচ্ছা বা স্টোন আচ্ছা, কিনতে নাও পারেন, হুম, তাহলে কিছু বৈদিক রেমেডি, কিছু উপাচার, কিছু যন্ত্র আমি যেগুলো অ্যাক্টিভেশন করে পাঠিয়ে দেব। আচ্ছা যতটা সম্ভব হেল্প আমি আমার দ্বারা কিন্তু যতটা হয় আমি করে দেবো। আচ্ছা একটা আমাদের কাছে আসলে আপনি কি পাবেন? আমাদের পুরো টিম কাজ করে। সেকেন্ডলি তন্ত্রের সমস্ত কাজ, হয়, হ্যাঁ তন্ত্রের সমস্ত কাজ হয়, কিন্তু তার মধ্যে এটা নয় যে কোনো ব্যভিচার ক্রিয়া বা কোনো অবৈধ জিনিসপত্র, একদমই না। আচ্ছা মানে বশীকরণও যদি কাউকে করতে হতো সেটা আমরা প্রপারলি জেনে তারপরে সেটাকে স্টার্ট করি। আচ্ছা ওই জন্য কোনো কেস হাতে নেওয়ার আগে সবার আগে আমি নিজে কথা বলি, নিজে হ্যান্ডেল করি, তারপরে সেই কেসটা আমি কিন্তু সলভ করার চেষ্টা করি। প্রপারলি কেস না শুনেই আমাকে কেউ বলবে যে আমাকে একে বশীকরণ করতে হবে, কখনোই করবো না, ঠিক আছে। কোনো রকম মারণ উচ্চারণ এগুলো কিন্তু হয় না। হয় না, আপনি আমাকে লাখ লাখ টাকা দিয়ে বলবেন যে একে মেরে দিতে হবে, হবে না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফ্যাক্ট। আর যেটা হচ্ছে মানুষে অনেকেই ট্যারোট রিডিং সম্পর্কে জানে না, হ্যাঁ, আমি এটা শুধু তো সেটা বলুন। বলে দিলাম অ্যাকচুয়াল ট্যারোট রিডিংটা কি। হ্যাঁ, আর আপনার ইনস্ট্যান্ট হেল্প হয়ে যাবে ট্যারোট রিডিং এ, আচ্ছা যেটা অ্যাস্ট্রোলজিতে ইনস্ট্যান্ট পসিবল না। কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু মাদার, মানে হ্যাঁ, কোর সাবজেক্ট, হুম, ঠিক আছে। জেমস্টোন পেয়ে যাবেন আমার কাছে, আচ্ছা, ক্রিস্টাল পেয়ে যাবেন। এটার সম্পর্কে একটু বলুন, কোনটা বলুন? ওই ক্রিস্টাল সম্পর্কে। ক্রিস্টাল হচ্ছে, ক্রিস্টাল আপনার শরীরের, আপনার সঙ্গে যখন আমি কথা বলবো, হ্যাঁ, যখন ওভার দ্য স্টেশন আপনার সঙ্গে বাই ফোনে কথা হবে হুম, বা আমার সঙ্গে সামনাসামনি কথা হবে, আচ্ছা, তখন আপনার সাথে আমি কথা বলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনার কোন চাকরাতে ব্লকেজেস আছে। তখন আচ্ছা, সেই চাকরার হিল করার জন্য আমি ক্রিস্টাল কিন্তু দিয়ে দেবো। আচ্ছা, আর সেটার জন্য আলাদা চার্জেস আছে। আচ্ছা, আর ক্রিস্টাল শুধুমাত্র দিলেই হয় না, অ্যাক্টিভেশন করে দিতে হয়।
আচ্ছা ক্রিস্টালকে অ্যাক্টিভেশন করার প্রসেস আছে, সেটাকে আমি সম্পূর্ণ গাইড করে দেবো। আচ্ছা, এর জন্য চার্জ কেমন লাগে? ওটা ডিপেন্ড করছে, সব ক্রিস্টালের সেম চার্জেস নয়। আচ্ছা মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ বা গুরুচরণলাল দোষের ক্ষেত্রে কি হয়, এই যে অ্যাস্ট্রোলজি বা ট্যারোটটা কিন্তু খুব মানে এটা একটা টুলস, মানুষের সাথে কমিউনিকেশন করার একটা টুলস। এক, সেকেন্ডলি হচ্ছে কেউ ধরুন মাঙ্গলিক, তার মঙ্গলের পজিশনটা খারাপ আছে, তার মঙ্গলের প্রভাবটা তার উপরে খারাপ, তো সেটাকে আমরা কি করতে পারি, সেই এনার্জিটাকে আমরা শিফট করতে পারি। সেটা কি, সেটা হোম যজ্ঞের মাধ্যমে করা যেতে পারে, ঠিক আছে। সেই এনার্জিটা, খারাপ প্রভাবটা আমরা ব্যালেন্স করতে পারি। কিন্তু ওই যে মানুষে বলে যে কাটিয়ে দেওয়া, ওইভাবে কাটিয়ে দেওয়া যায় না, তার খারাপ প্রভাবকে দূর করা যায়, আচ্ছা ঠিক আছে। আর সেটা আপনি মানে কেউ আমার কাছে আসলে সে যে বলবে যে আমার মাঙ্গলিক আছে কাটিয়ে দিন, ওইভাবে হয় না। আমি নিজে আগে প্রেডিক্ট করব, তারপরে যদি দেখি তো তারপরে অবশ্যই, আচ্ছা ঠিক আছে। আর এই কালসর্পদোষ? হ্যাঁ, ওটাও তো সেমই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেকি, রেকি অনেকেই জানেন না কি, রেকি একটা খুব কোর একটা সাবজেক্ট, ঠিক আছে। তো আমি রেকি দিয়েও কাজকর্ম করি, আমার প্রপারলি টিম ওয়ার্ক হয়, টিম ধরে কাজ হয়। আচ্ছা তো আর আরেকটা জিনিস যেটা, আমার কাছে আসলে আপনি কি কি ফেসিলিটিস পাবেন বা কেন আমার কাছে আসবেন, এক হচ্ছে অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে ঠকেছে, কারণ অনেকেই জিনিসটা নিয়ে ব্যবসা করে। আমরা ব্যবসা করি না, কারণ আমাদের একটা মোটো হচ্ছে আমরা মানুষকে হেল্প করব, আচ্ছা ঠিক আছে। আমার কাছে কি কি পাবেন, এক তো আমাদের ইন্ডিয়ান তন্ত্র, ওয়েস্টার্ন তন্ত্র, বৌদ্ধিক তন্ত্র, 3 রকম তন্ত্র, ক্রিস্টাল, আচ্ছা, তারপরে পাবেন হচ্ছে জেমস্টোন, আচ্ছা তারপরে পাবেন হচ্ছে কবচ, A to Z, মানে একের মধ্যে সব। মানে কোথাও এরকম, আমার তো কোথাও জানা নেই যে এরকম একটা জায়গার মধ্যে মানুষ সমস্ত কিছু পেয়ে যাবে, সেটা আপনি আমার কাছে এই জন্যই আসবেন। আর একটা জিনিস যেটা অনেকে না, আপনি অলরেডি সমস্যায় পড়ে আমার কাছে এসছেন, তো অনেকে যখন সমস্যায় পড়ে যায় ভয় ভয় দেখিয়ে তাকে টাকা নেয় উল্টো পাল্টা বলে, কিন্তু আমরা সেটা একদমই করি না, যেটা অ্যাকচুয়াল হয়েছে সেটাই বলবো। কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমার কাছে এসছে বা আমাদের কাছে এসছে ভয় দেখিয়ে দেখে কোনো কিছু বলা হয়েছে, কারণ সে অলরেডি ভুক্তভোগী হয়ে আসছে, তো তাকে তো আরও তো সেই দিকে আমরা ঠেলে দিতে পারি না। আমাদের কাজ হচ্ছে তাকে বিপদ থেকে উদ্ধার করা, তাকে আরও বিপদের মধ্যে ফেলে দেওয়া নয়। আর মানুষের মেন প্রবলেম কোত্থেকে আসে, মানুষের থট থেকে আসে, মানুষের নেগেটিভ থট থেকে মানুষের মেনলি সমস্যা আসে। তো মানুষকে যদি পজিটিভিটি নাই দিতে পারলাম, তো সে তো আরও ডিপ্রেশনে চলে যাবে, সে তো অলরেডি ডিপ্রেশনে পড়েই আসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যারা যারা পজিটিভ ফিল করবে বা যারা যারা অ্যাট্রাক্ট ফিল করবে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আর কন্ট্যাক্ট করার পরে অন্য কোথাও আর যেতে হবে না, এটা আমাদের এতটাই ক্যাপাবিলিটিস আছে, যারা এখানে আসে তারা এখান থেকেই কাজ করে, এখানেই থাকে, অন্য কোথাও যায় না। মানুষের দিনে এখনকার মেন সমস্যা হচ্ছে, এক তো আর্থিক, এক হচ্ছে চাকরি, আর থার্ডলি হচ্ছে বিয়ে। মানুষ এই 3টে সমস্যাতে মেইনলি খুব জর্জরিত হয়ে আছে। আমি একটা নতুন কিছু এর মধ্যে অ্যাড করতে চাইছি। নতুন কিছু বলতে, কেউ ধরুন প্রেগনেন্ট আছে, তো এখন বেশিরভাগ প্রেগনেন্সি কি হয়, নর্মাল কিন্তু হয় না, সেটা কি হয়, সেটা হচ্ছে সিজার হয়ে যাচ্ছে। তো আমরা ক্যালকুলেট করে বলতে পারি এক্স্যাক্ট কোন ডেটে কোন সময়ে সেই বাচ্চাটাকে ডেলিভার করলে তার পুরো হোল ক্যারিয়ার ভালো হবে। সেটা কিন্তু এখন আপডেটেড ভার্সন নিউমোলজি দিয়ে এবং ওর সঙ্গে অনেক কিছু আছে সেগুলো দিয়ে বলতে পারি। তাহলে সেই বাচ্চাটার ক্যারিয়ার নিয়ে তার মা বাবার আর কোনো কিন্তু প্রবলেম থাকার কথাই না, থাকবেও না এটা। সেকেন্ডলি, এখানে আপনি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জড়িয়ে যাওয়া, বাচ্চা না হওয়া, এই সমস্ত কবচগুলো পাবেন। যারা পলিটিক্সে আছে, পলিটিশিয়ান যারা, তাদের মুখের উপরে দেখবেন কেউ কথা বলতে পারে না। এটা কেন বলতে পারে না? পেছনে অনেকে অনেক কথা বলে, তো সামনে কেন কথা বলতে পারে না? বিকজ তাদের প্রোটেকশন থাকে, ঐশ্বরিক প্রোটেকশন, যেটা আমরা দিয়ে থাকি। আমরা কিন্তু কারোর সামনে আসি না ওই রকম ভাবে, আর আমরা কারোর কোনো ক্লায়েন্টের কোনো কিছু সামনে নিয়ে আসতেও চাই না, কারণ সেটা আমাদের পুরো প্রাইভেসি মেনটেন করেই রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, কেমন আছেন বলুন? মোটামুটি মায়ের কৃপায় ভালো আছি, গুরুদেবের আশীর্বাদ, মায়ের কৃপাতে ভালো আছি, চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনার পরিচয়টা একটু দিন। আমার পরিচয় হচ্ছে, আমি শেখর গোস্বামী। আচ্ছা, তান্ত্রিক তান্ত্রিক কাম জ্যোতিষ, মানে জ্যোতিষ কাম তান্ত্রিক বা তান্ত্রিক কাম জ্যোতিষ, যেটাই আপনি বলুন না কেন সেটাই। আগে বিচার করে তারপরে ক্রিয়া কাজ করা হয় তন্ত্রের মাধ্যমে।
আচ্ছা, এখানে কালসর্পদোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক কি কি জল, কাজ হয়? কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, আচ্ছা বাস্তু দোষ, আচ্ছা তারপরে কারো বিয়ে হচ্ছে না, আচ্ছা বিয়ে বাধা, কেউ বেঁধে রেখেছে, আচ্ছা কেউ কারোকে টাকা ধার দিয়েছে কিন্তু টাকা তুলতে পারছে না। আচ্ছা তারপরে ধরুন বশীকরণ তো আছেই, বশীকরণ আছে। বিদ্বেষণ আছে, তৃতীয় ব্যক্তির সাথে স্বামী স্ত্রীর যদি কোনো রকম তৃতীয় ব্যক্তির সাথে যদি স্বামী স্ত্রীর কোনো অবৈধ থাকে সেটা কাটিয়ে ঠিক করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে আবার বন্ধন করে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, কেউ চলে গেলে হ্যাঁ তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায় এখান থেকে মায়ের কৃপায়। আচ্ছা আর অনেক রকমই কাজ করা যায়, হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা বলবো। হ্যাঁ, মারণ উচাটন মারণটা বাদ দিয়ে ওটা করেন না? না, উচাটন ক্রিয়াটা করা হয়, কারণ কেউ হয়তো দীর্ঘদিন ধরে আচ্ছা কারো বাড়িতে ভাড়া আছে, আচ্ছা সে উঠতে চাইছে না, আচ্ছা কিংবা কারো দোকান ঘর, আচ্ছা দোকানে ভাড়া দিয়েছে, সে উঠতে চাইছে না, কেস খামারি অনেক কিছু হয়ে গেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, আচ্ছা তখন সেই ক্রিয়াগুলো করা হয় এখানে। আচ্ছা, ধরুন কাউকে বান মেরেছে, সেই বান কাটানো যাবে? হ্যাঁ, বান কাটানো যাবে। যাবে। হ্যাঁ, আচ্ছা, আর যে কোনো বান কাটিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এছাড়াও এই যে কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, এগুলোরও কাজ করে? এইগুলো কাজ করা হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা বাইরে যেয়ে কাজ করেন? বাইরে গিয়ে আমি কাজ করি না, আগে করতাম, এখন আর করা সম্ভব হয় না। এখন আর যান না? না, এখন শরীর অসুস্থতার কারণে এখন আর যাওয়া হয় না। তাছাড়া এখানে তো মোটামুটি ধরেন লোকজন থাকেই, লোক দূর থেকে আসবে, সেই কাজটা করব না আমি বাইরে যাব, এটাই ব্যাপার। আচ্ছা, আর এখানে এই কালসর্পদোষ বা মাঙ্গলিক দোষ এই কাটাতে কিরকম পয়সা খরচা হয়? সেটা এক একজনের মানে তার উপরে নির্ভর করবে। আচ্ছা, ঠিক আছে, এই যে এক্স্যাক্টলি বলা যাবে না। বলা যাবে না কত না। খরচা হবে। হ্যাঁ। আচ্ছা, এবারে জ্যোতিষ সম্পর্কে দু চার কথা বলুন। তো জ্যোতিষসম্মত বলতে ডেট অফ বার্থ দিলে, হ্যাঁ ডেট অফ বার্থ দেওয়ার পরে সেটাকে ক্যালকুলেশন করা হয়, করে বলা যায় তার কি হয়েছে না হয়েছে এটা। হ্যাঁ আবার কেউ যদি মনে করেন যে ওই কুষ্টি বিচার করবে হ্যাঁ। বা কুষ্টি করবে, সেগুলো করে দেওয়া যায় বা বিচার করে দেওয়া যায়। আচ্ছা, এর জন্য টাকা পয়সা কেমন লাগে? সেটা কুষ্টি দুই প্রকার হয়। হ্যাঁ, কিরকম? কুষ্টি একটা মানে A to Z একটা কুষ্টি আছে, আচ্ছা সেই কুষ্টি করলে 4,000 টাকার মতো খরচা আছে। আচ্ছা আগে ছিল 3500 টাকা, 500 টাকা বেড়ে গেছে এখন। আচ্ছা আর একটা নর্মাল কুষ্টি আছে, সেটা হচ্ছে 2500 টাকা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আর যদি কেউ কুষ্টি নিয়ে আসে, হ্যাঁ, সেটাকে দেখে দেওয়া যায়। তার হ্যাঁ আর ছক তৈরি করেন? হ্যাঁ, ছক তৈরি করি, ছকের মাধ্যমেই তো সব কিছু। মন্দিরে আসতে হলে কখন আসতে হবে? মন্দিরে আসতে হলে, যেহেতু আমার গৃহ মন্দির, হ্যাঁ সে এখন গরমকাল, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে সে কত দূর থেকে আসবে তার উপরে নির্ভর করবে, কত দূর থেকে আসবে সে তার উপরে নির্ভর করছে। আমার তো গৃহ মন্দির, মোটামুটি ধরুন আমার 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, তার আগে তার আগে আসতে হবে। এবং মাকে তখন দর্শন করা, 12টার পরে মাকে দর্শন করা যাবে না, 12টার আবার ওদিকে 4টের পরে মাকে দর্শন করা যাবে, মন্দির খুলবে। এর মধ্যে যদি কেউ আসে, অন্য মাকে দর্শন ছাড়া যেভাবে মানুষ দেখে সেই আমি দেখে দেবো, পুষ্টি বিচার করে দেবো। তারপরে কেউ যদি কোনো সমস্যা থাকে সেগুলো জ্যোতিষভাবে তাকে বলে দেওয়া হবে। আচ্ছা, ফোনের মাধ্যমে কাজ হয়? ফোনের মাধ্যমে হয়। হয় হয়। আচ্ছা, মানে ধরুন কেউ আসতে পারছে না, কিন্তু ফোনে জানাচ্ছে, তাহলে কাজ হবে? কাজ হবে। আচ্ছা, তার জন্য তার জন্য তার একটা চার্জ লাগবে, অবশ্যই। এখানে আসলেও চার্জ লাগবে, ফোনের মাধ্যমে করলেও চার্জ লাগবে। চার্জ তো লাগবে, না হলে কি করে কাজ হবে? আচ্ছা, কেউ নিখোঁজ হয়ে গেলে তাকে আনা যাবে? সম্ভব, যদি সে বেঁচে থাকে, সেটা দেখে বলে দিতে হবে যে বেঁচে আছে কিনা। আচ্ছা, তো তার জন্য কি মানে কি লাগবে? তার গায়ের জামা বা চুলের কিছু লাগে? হ্যাঁ, নাম গোত্র, তার গায়ের জামা কাপড়, ছবি লাগবে। হ্যাঁ, একটা পোস্টকার্ড সাইডের একটা ছবি লাগবে,
এবার সেইখানে সেই ছবিটা পুরো দেখবো, তারপরে বলবো সে মারা গেছে কিনা বা জীবিত আছে কিনা। যদি জীবিত থাকে সে যেখানেই থাক নিয়ে আসা সম্ভব। তো বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ফোন করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা ফোন করতে পারেন। তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।